বাহ কি চমৎকার! বাহ, গ্রামের ভাষায় একটা কথা আছে, যেই লাউ সেই কদু। মানে এনসিপি যেভাবে মানুষের কাছে উপস্থাপন করছে, তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। 400 আসনের মধ্যে তারা নাকি 300 আসন পাবে এবং 64 জেলায় তারা পদযাত্রা করেছে। পদযাত্রায় নাকি তাদের লাখো লাখো মানুষের সাথে কথা হয়েছে, তাদের কাছে দাবি করেছে এই বাংলাদেশের সংবিধান তারা চায় না, নতুন সংবিধান। কিরকম বাউতাবাজি তারা জনগণকে বুঝাচ্ছে, মানে তারা জনগণকে কিভাবে বোকা বানাচ্ছে, আপনাকে আমাকে কিভাবে বোকা বানাচ্ছে, আর তাদের বাস্তব জনপ্রিয়তা কি, আর তারা যে একটা ছাপরি দল, বাংলাদেশে যে তাদের জনগণের কোনো সমর্থন নাই, তারা যে ফাপরে মাস্তানি, এটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, স্বদেশ হাইতে আপনাদের সবাইকে স্বাগতম। যা এনসিপি সমাবেশে আজকে যা দেখলাম, যে পরিমাণ লোক হয়েছে, খতম এনসিপি, খতম। টাকা দিয়েও মানুষ আনতে পারেনি এনসিপি। পাশাপাশি আরেকটা সমাবেশ হয়েছে শাহবাগী ছাত্র দলের, সেখানে ভালো লোকের সমাগম হয়েছে, যেহেতু শুধু ছাত্র দলের একটি সমাবেশ ছিল, আর পুরো একটি দল এনসিপির সমাবেশ ছিল শহীদ মিনার। সেইখানে মানুষকে টাকা দিয়েও আনতে পারেনি হাজার দুয়েক মানুষ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে টাকা দেওয়ার চিত্র, কিভাবে তারা টাকা দিচ্ছে। তারা বলছে এটা বাড়ার টাকা, তারা নাকি বাড়ার টাকা নিচ্ছে, কারণ এই যে আসছে এখন যাবার সময় তো ভাড়া লাগবে, সেই ভাড়ার টাকা তারা নিচ্ছে এবং নেত্রী তাদের ভাড়ার টাকা দিয়েছে বলে তারা দাবি করছে। আর যে নিচ্ছে ভাড়ার টাকা, উনি বলছেন উনি একজন হাউসওয়াইফ, উনি কিছু করেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই এনসিপি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই গঠন করছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র, যারা দেখেছি কিছু হলেই রাজুতে আয় ডাক দিলেই হাজার হাজার ছেলেপুলে একসাথে হয়ে যেত, এখন তারা কই? এই যে শহীদ মিনার আর রাজুর মধ্যে খুব বেশি দূরত্ব তো না, কিন্তু যে চিত্রটা আমরা দেখলাম, ওই কেরানীগঞ্জ থেকে বললো তারা 56 জন এসেছে, তাদের বাস ভাড়া দিয়েছে এক নেত্রী। এই টাকা তাদের কোথা থেকে আসলো? তাদের এই বাস ভাড়ার টাকা তাদের দিল কে? তারা কোথা থেকে এই টাকা পেলো? সবাই তো এখানে ছাত্র। আপনারা কি বুঝতে পারেন তারা কত বড় দান্দাবাজি? তারা কিভাবে মানুষের আবেগ নিয়ে খেলছে, তাদের বাস্তব চিত্র কি? এই ভিডিওটাতেই বোঝা যায় তাদের বাস্তব চিত্র। তারা টাকা দিয়েও লোক আনতে পারছে না। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছেলেপুলে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলেই তাদের সমর্থন থাকতো, তাদের সমর্থন করতো, তাহলে তারাই তো শহীদ মিনার ভরে ফেলতে পারে। এইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, একদিকে ঢাকা মেডিকেলের ছেলেপুলে আসলে, বুয়েটের ছেলেপুলে আসলে শহীদ মিনারে জায়গা হবে ভাই? তাইলে তাদের কেরানীগঞ্জ থেকে 56 জন লোক আসলো, বাস ভাড়া দিতে হলো, তারপরেও 2000 লোক হলো না। এই বাংলাদেশের জনগণ, আপনারা যদি এখনো না বুঝেন যে এই দলটা হচ্ছে লাগালাগি পার্টি, যেটা বর্তমানে খুব ট্রেন্ডে আছে, তাদের নাম হয়েছে লাগালাগি পার্টি। কি লাগালাগি পার্টি সেটা আর এখানে বললাম না। আর তারা মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে, কিভাবে ধোঁকা দিচ্ছে, এটার বাস্তব চিত্র আপনাদের মাঝে এই তুলে ধরলাম। আপনাদের এই বিষয়গুলোতে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।